বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য আমি একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে তোমাদের জন্য তুলে ধরছি। একদম ঠিক যে কটা প্রশ্ন বলবো, আমাদের চারটে মূল চ্যাপ্টার রয়েছে, এই চারটে চ্যাপ্টার থেকে আমাদের 5টা প্রশ্ন আসবে। অর্থাৎ এমনভাবে আমি তোমাদের জন্য প্রশ্নগুলো তুলে ধরবো যে প্রশ্নগুলো কিন্তু মিস যাবে না। একদম ঠিক সে কটা প্রশ্ন তোমাকে রেডি করতে হবে। এটাই হলো আমার আজকের সাজেশনের যে মূল যে টার্গেট রয়েছে, সেই মূল টার্গেট। তো চলো আমরা প্রশ্নগুলো জানবো এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী একদম হুবহু আসবে সেটা তোমাদের বলবো। তো যে কটা প্রশ্ন বলবো কোনো প্রশ্ন মিস না করে কিন্তু পড়ে ফেলবে। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে জীববৈচিত্র্য। দেখো, আমি আজকের প্রশ্নগুলোতে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর জন্য একটু আলাদা সিম্বলও ব্যবহার করেছি। যেমন ধরো, প্রথম প্রশ্ন, মহাজৈব বৈচিত্র্যময় দেশ ভারতবর্ষ ব্যাখ্যা করো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো। এই যে প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটা কিন্তু খুবই তোমাদের আসতে পারে। তার সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জুড়িয়ে কিন্তু আসতে পারে, কারণ এই ডেফিনেশনটা ভালো করে পড়ে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, বিপন্ন প্রজাতি সমূহের শ্রেণীগুলোর নাম লেখো, ব্যাখ্যা করো। পড়ে রাখতে পারো, কিন্তু আমার কোনগুলো পরীক্ষাতে আসবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দ্বিতীয় যে প্রশ্নটা, জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতিগুলো আলোচনা করো। এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু সুপার হিট কোশ্চেন, একদম পরীক্ষাতে আসবে, এরকমই ধরে রাখো। নেক্সট প্রশ্ন আমি বলে রাখি, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো, অর্থনৈতিক উন্নয়নে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে কোশ্চেন, জীববৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো এবং বীজ ভাণ্ডার কাকে বলে। খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন। পরিবেশ দূষণের সাথে জৈব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো, জৈব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা কি, অর্থনৈতিক উন্নয়নে জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো। এই যে ওভারঅল যে প্রশ্নগুলো বলেছি, এখানে মোট দেখো 7টা প্রশ্ন রয়েছে, কিন্তু সবসময় চেষ্টা করবে যে প্রশ্নগুলো বলেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নে আসার মতো। তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যে কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি সেই প্রশ্নগুলো কিন্তু স্টার চিহ্ন দিয়ে দেখিয়েছি। সেটা হচ্ছে 1 দাগের প্রশ্নটা, 2 দাগের প্রশ্নটা এবং 4 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ, একদম পরিষ্কার। প্রথম যে 5টা প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্ন কিন্তু সুপার হিট প্রশ্ন, এবং আশা রাখছি এই প্রথম 5টা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে। তবে নিচের দুটো প্রশ্নও, যেটা আমি বললাম, এই দুটো প্রশ্নও কিন্তু একটু দেখে যেও। অর্থাৎ 6 দাগের 7 দাগের প্রশ্নটা একবার একটু রিডিং পড়ে যেও। মানে এরকম তো গ্যারান্টিতে বলা যায় না যে এটাই আসবে, যেটা মনে হচ্ছে আমি তোমাদের সেটাই বললাম। এবার আমি আসবো দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা। কী কী প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা, 1 এবং 2 দাগের প্রশ্নটা, আর দ্বিতীয় প্রশ্নটা যেটা রয়েছে, পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি, হ্যাঁ, উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো এবং ভারতবর্ষের ক্ষেত্রে পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব কী। এই যে দুটো প্রশ্ন রয়েছে, আমি বলছি এই দুটো প্রশ্নের ভিতরেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তবুও নিচের যে কয়েকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে যাবে। কী কী প্রশ্ন? রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্দেশ্যগুলো কী কী? পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা ও পরিবেশ আইনের প্রয়োজনীয়তা, উদাহরণসহ আলোচনা করো। কার্বন ব্যবসা বলতে কী বোঝো, পরিবেশগত হিসেবে পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃতি করো। পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা লেখো। বসুন্ধরা সম্মেলনের কয়েকটি নীতি উল্লেখ করো। এই প্রশ্নটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক, উন্নয়ন সহ আলোচনা করো এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে। অর্থাৎ মোট এই চ্যাপ্টার থেকে আমি 3টে প্রশ্ন বিশেষ করে বললাম। কি কি প্রশ্ন? 1 দাগের প্রশ্নটা, 2 দাগের প্রশ্নটা এবং এই যে বসুন্ধরা সম্মেলনের কয়েকটি নীতি, এই 7 দাগের প্রশ্নটা। এই 3টে প্রশ্ন কিন্তু সবচেয়ে ভালো করে পড়বে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কী কী, যেহেতু লাস্ট মিনিট সাজেশন, সেটা যদি একটু সময় পাও সেহেতু পড়ে ফেলো, আর যদি না পাও তাহলে এই 3টে অন্তত পড়ে যাও। এবার আমরা আসবো সুস্থায়ী উন্নয়ন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে? সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলো কী কী? এই লক্ষ্য, অর্থাৎ 1 দাগে যে প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, 3, 4, এখানে আমি 4টে প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্ন রয়েছে, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। তার মধ্যে বলে রাখি যে সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্য, এই যে প্রশ্নটা, অর্থাৎ 1 দাগের যে প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু পরীক্ষায় একদম তুমি দেখবে যে হুবহু পরীক্ষার হলে এসে বসে রয়েছে, এরকমই একটা প্রশ্ন, তোমাদের শুধু বলে রাখি। তো যাই হোক, এই প্রশ্নটা পড়বে ভালো করে। নেক্সট, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার করা কি সম্ভব, উদাহরণের সাহায্যে আলোচনা করো। 3 নম্বর, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব কী। পরবর্তী কোশ্চেন, সহনযোগ্য ভোগ বলতে কী বোঝো, সুস্থায়ী উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলো কী কী, বাস্তুতান্ত্রিক উন্নয়ন কাকে বলে। পরবর্তী কোশ্চেন, সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো, ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা কী। নেক্সট, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলো কী কী, বাস্তুতন্ত্রের উন্নয়ন কাকে বলে। তো এই চ্যাপ্টার থেকে দেখো একটু বেশি প্রশ্ন আমাদের পড়তে হয়, কারণ তোমরা জানো চ্যাপ্টারটা কত বড় এবং কত ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থেকে রয়েছে। তো যে প্রশ্নগুলো অবশ্যই আমি বললাম যে 1, 2, 3, 4 এবং লাস্ট অর্থাৎ 6 দাগের প্রশ্ন, এখান থেকে আমাকে একটু বেশি পড়তেই হবে। তো এই কটা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে অবশ্যই ভালো করে পড়বে। নেক্সট আমরা চলে যাব সুস্থায়ী কৃষি চ্যাপ্টার থেকে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সুস্থায়ী কৃষি থেকে কী কী রয়েছে একবার একটু দেখে নিই। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো, ভারতীয় স্তরে
স্তরে স্তরে উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনাগুলো সম্পর্কে আলোচনা করো অথবা সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলো বিস্তারিতভাবে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে সুস্থায়ী কৃষিকর্ম পরিকল্পনার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। তৃতীয় যে প্রশ্নটা দেখো, সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করো। আর তোমার 4 নম্বর কোশ্চেন, শস্যের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন, সুস্থায়ী কৃষিতে সেচ ও সারের ভূমিকাগুলো লেখো। এর মধ্যে বিশেষ করে 3 দাগের প্রশ্নটা এবং 4 দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো যে সুস্থায়ীর বিভিন্ন নীতিগুলো, এই প্রশ্নটা কিন্তু এখানেও একটু মানে রিপিটেশন হয়ে গেছে, একই প্রশ্ন দুবার দিয়েছি, যাই হোক। তো এই যে প্রশ্নটা, অর্থাৎ 3 দাগের প্রশ্ন এবং 4 দাগের প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু সব থেকে ভালো করে রেডি করে যাও, কারণ আশা রাখছি এই দুটোর মধ্যে একটা কোশ্চেন পাবে। তো এই হলো আমাদের ওভারঅল সাজেশন, এবং তোমাদের সামনে পুরো তুলে ধরলাম যে কোন কোন প্রশ্নগুলো পাবে। আর শর্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপার সলভ, এবং আমরা চেষ্টা করবো বলতে ভুল, যে কিছু শর্ট কোশ্চেন বাঁচ তোমাদের সামনে তুলে ধরা যায় কিনা সেটা যদি একবার একটু দেখতে পারো, আশা করি তার মধ্যে থেকে তোমরা প্রচুর প্রচুর কোশ্চেন কমন পাবে। তো চলো, আজকের মধ্যে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই প্রশ্নগুলো কিন্তু ফাইনালের জন্য অবশ্যই রেডি করো, বিশেষ করে যে প্রশ্নগুলো আমি মার্কিং করে দিলাম সেই প্রশ্নগুলো এটুকু বলে রাখলাম। তো এই বলে আজকের আলোচনা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।